মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পুলিশ এসেছে গোড়াকে অ্যারেস্ট করতে। আর তখন সবাই জিজ্ঞাসা করে কিসের জন্য ওকে অ্যারেস্ট করছেন। তখন গোড়া বারবার করে বলে আমি তো কিছু করিনি, তাহলে আমাকে কেন অ্যারেস্ট করতে এসেছেন। তখন এলা জিজ্ঞাসা করে আচ্ছা কী কারণে ওকে অ্যারেস্ট করতে এসেছেন সেটা তো বলবেন। তখন ক্রিস বলে দাদাভাই কী করেছে সেটা তো অন্তত বলুন। তখন পুলিশ বলে কেন, ওনাকে দেখে কি বুঝতে পারছো না উনি কী করেছে? না উনি নেশা করেছে। তখন বাড়ির সবাই বলে ও তো নেশা করে না কো। তখন মেঘনা বলে দাদাভাই কোনো নেশা করেনি আর কখনোই করে না কো, আমাদের মধ্যে তো ছিল দাদাভাই, আমি যতবার বলেছি একবারও নেশা করেনি কো। তখন পুলিশটাই বলে যে আমি তো বলিনি যে অ্যালকোহল করেছে নেশা, ও করেছে ড্রাগস নেশা করেছে। তখন গোরা বলে না আমি এসব কিছু করিনি কো। তখন গোরা সৎমা বলে যে না আমার ছেলে কখনো এই কাজ করতে পারে না, আমি ছোটোবেলা থেকে ওকে চিনি, ও কিছুতেই এরকম কাজ করতে পারে না। তখন বলে ঠাকুরজি কিছু একটা করো। তখন পুলিশে ওকে নিয়ে যায় টেস্ট করার জন্য। তখন ওর যা বলে যে কি যে না আমাদের ছেলে তো গোরা কখনো এরকম কাজ করতে পারে না এখন। এদিকে দাদুও বলে আমার ছেলে আমার নাতনি এরকম কোনো কাজ করতে পারে না, আমাদের বাড়ি কোনো এরকম শিক্ষাই নেই কো, আপনি কেন এরকম বলছেন। তখন বলে যে ওর গাড়ি থেকে অনেক কিছু পাওয়া গেছে, এক ব্যাগ ভর্তি পাওয়া গেছে ড্রাগস, আর সেটাই হচ্ছে সত্যি। তখন মেঘনা বলে যে এটা সত্যি হলে কি হবে, আমরা বলছি তো দাদাভাই কোনো নেশা করেনি কো, মাঝে মধ্যে একটু করে কিন্তু ওটা নেশা না কো। তখন ওর ছোটকাও বলে আমাদের গোড়া আমাদের বাড়ির মান সম্মান যাক এরকম কোনো কাজ করবে না কো, ও কখনো এরকম কাজ করে না। দেখে কৃষ বলে দাদাভাই ছোটোবেলা থেকে সব কিছুতে ফার্স্ট হয়ে এসেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি যেখানে বলবেন, আর সেই ছেলেটা র্যাশ করে সেটা বিশ্বাস করব। তখন মৈনাকের মা বলে হয়তো ছেলেটা অনেক বছর বিদেশে ছিল, শতরূপা হয়তো এই কাজের দায়িত্ব নিয়েছে এই বাড়ির সংসারে, আর কৃষকে মানুষ করতে গিয়ে হয়তো ওকে বিদেশে রেখেছে, আর সেসব অবস্থা হয়তো মেনে নিতে পারেনি, তা হয়তো ড্রেস করে ফেলেছে নাকি, কিছুই মাথাতে ঢুকছে না এসব বলে। এদিকে মৈনাক বলে বাহ, মায়ের এই কথাটাতে কেসটাকে তো আরও একটু জটিল করে দিল, খুব ভালোই হলো এসব বলাতে। তখন গোরার বাবা সেখানে আসার বলে ছেলে লম্পট, আমি তোমাকে মানুষ করতে পারিনি আজ পর্যন্ত বলে মারতে গেলে সেখানে শতরূপা আসে আর ওকে বাধা দেয় আর বলে যে তুমি এরকম করছো কেন, আমি জানি আমার ছেলে গোরা কখনো এরকম কাজ করতে পারে রাখো। তখন মেঘনা বলে দাদা ভাই এরকম কিছুই করতে পারে না। তখন মৈনাকের মা আবারও বলে তাহলে কোথা থেকে কি হয়ে গেল কিছু তো বুঝে উঠতে পারছে না। এদিকে চুপচাপ এলা দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে কোথায় থেকে কি হয়েছে, আর বারবার করে বলছে আমিও কিন্তু এটা বিশ্বাস করি না যে গোরা সেন কোনো ড্রাগস নিষিদ্ধ করেছে তা, কারণ আমি তো দেখলাম কিছুক্ষণ আগে পর্যন্ত ঠিক ছিল, ঘরের মধ্যে ঠিকই ছিল, আর হঠাৎ করে নেশা হয়ে গেল, এর কথাটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তখন মৈনাক বলে সত্যি তো আমাদের গোরা তো ছোটোবেলা থেকে কোনো নেশাই করে না, তাহলে কি করব এখন বুঝতে পারছি না। তখন শতরূপা বলে আমি বিশ্বাস করি যে আমার ছেলে কিছু করে না। তখন সেখান করে আবার গোড়াকে নিয়ে আসে, আর পুলিশরা এসে বলে স্যার ও সব কিছু পজিটিভ আছে, উনি কিন্তু সত্যি রিয়াকশন নিয়েছেন। তখন আবারও এলা বলে কে কাজটা করলো, ও সূত্রটা কে। তখন গোরা বলে হ্যাঁ আমাকে এটা সূত্রতেই করেছে, আমাকে ফাঁসানো হয়েছে, আর সেটা করেছে এই এলা বোস, তাছাড়া তো কেউ আমার সূত্র নেখো। তখন ওর বাবা বলে যে গোরা তুই এসব কী বলছিস। তখন ওর বাবাকে বলে বাবা আমি চাইছিলাম যে এতদিন ধরে যে গোরার সঙ্গে এলার বিয়ে হোক, কিন্তু এই মুহূর্তে আমি বলছি এই ছেলের সঙ্গে এরকম কুলাঙ্গার ছেলের সঙ্গে তুমি এলার বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিও না বাবা, তাই বলছি। তখন ওখানকার হাসাহাসি করতে থাকে আর গোরা হাসতে থাকে। আর তখন গোরা বলে হ্যাঁ আমি জানি আমার বাবা আমাকে কখনো কোনোদিন ভালোবাসে না, ও শুধু ক্রিসকে ভালোবাসে, লাভ চাইল্ড, ওটা হচ্ছে ওর সব থেকে ভালো সন্তান এসব বলে, আর কখনো আমি ভালো বাবা আশাও করিনি কোথাও। আজ বা কী বলবে, এক কাজ করুন অফিসার আপনি আমাকে ধরে নিয়ে চলুন, বরঞ্চ আমি ওখানেই খুব ভালো থাকবো এখানকার থেকে, আমার এখানে চাওয়ার আর পাওয়ার কিচ্ছু নেখো এসব বলে। তখন আবার ওর বাবা বলে তুই আমার মান সম্মান রাখলি না তুই একবারও ভাবলি না আমার কথাটা। তখন পুলিশরা ওকে হিড়িকে টানতে টানতে নিয়ে চলে গেলে গোরার মা ওখানে কান্নাকাটি করে। আর তখন গোরা ঠাম্মি বলে আমার বাড়িতে কোন কুলঙ্গা যে ঢুকেছে আর কে অলক্ষ্যে যে ঢুকেছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না, যে আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিচ্ছে, আমার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে এসব বলে। তখন ওখানকার গোরা ছোট কাকিমা বলে কে ঢুকেছে আপনি জানেন না, এই এলা বোস যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে মেঘনা পালিয়ে বিয়ে করতে গেল তবুও পারলো না। তারপরে কিছুদিন পরে অমনি এ হার্ড টু হার্ড অ্যাপসটা নষ্ট করার চেষ্টা করলো, আর তারপরে অমনি সেখান করে ওই গোরা চায় না এলাকে বিয়ে করতে,
তবু ওকে জোর জবরদস্তি করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন ওখানকার ওর ননদ থাকার বলে, ছোট বৌদি তুমি খুব ভালো করেই জানো যে এলার জন্য আমাদের পরিবারে কোনো কিছু হয়নি, তবুও তুমি বারবার করে ওর দোষারোপ করছো কেন? তখন এলা একটা লোককে ডাকে আর বলে, শুনুন আপনার সঙ্গে তো আরেকজন ছিল নাকি, সে কোথায় গেল? বলছে ও তো এখন ড্রেস চেঞ্জ করে চলে গেল। তখন সে লোকটা ওইদিকে পাড়াতে গেলেই নীরা ওখানে চলে যায় আর বলে, আপনার গাড়ির বাতাসটা তো আমি ছাড়িয়েছি, আমার গাড়ির বাতাস ছাড়তে খুব ভালো লাগে। আর তখন সেখানে এলাও আসে আর বলে, বল তুই মিস্টার সেনের গাড়ির কাছে কি করছিলি আর কী বা রাখছিলি? নিশ্চয় কিছু রেখেছিলি। তখন বলে, না আমি কিছু রাখিনি। এসব বলতে নীরাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন এলা বলে, ও যখন পালিয়েছে তখন নিশ্চয় ও কিছু জানে। এদিকে ময়নাকও ঘর থেকে বেরিয়ে আসে আর তখন গুনগুন জিজ্ঞেস করে, দাদা ভাই আমি জানি যে গোরা কোনো ড্রাগস নেয়নি আর কোনো নেশাও করে না, তাহলে ওর কাছে কী করে আসলো? তুই কি এসব ব্যবস্থা করছিস? তো হ্যাঁ, এবার যদি ছেলেটাকে ধরতে পারে তাহলে তোর নাম বলে দিলে কী হবে? তখন ময়নাক বলে, আমি কিছুতেই ওকে ধরতে দেবো না। বলে ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর নীরা আর এলাকায় গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে দেখা যায় যে ছেলেটা ফোন করে ময়নাককে আর বলে, স্যার আপনি কোথায়? আপনি তাড়াতাড়ি আসুন, ওরা তো আমার পিছু নিয়েছে। তখন বলে, তুমি কোথায়? তো আমি পুরনো বাস স্ট্যান্ডের কাছে লুকিয়ে আছি। তোর ফোনটা কাটতে সেখানে নীরা আর এলা পৌঁছে যায় আর বলে, বল তো কাকে ফোন করেছিলি আর তুই শেয়ার বলি বা কাকে ডাকছিস? নিশ্চয় তুই হচ্ছে যে কিছু করেছিস, এমন কিছু যে তুই পালাচ্ছিস, শেয়ার কে বল? তখন নীরা ফোন করে আর তখন লোকটা বলে, ম্যাডাম আমি কিছু করিনি। এদিকে ময়নাক সব কিছু বুঝে ফেলে যে নীরা আর এলা ওই লোকটাকে ধরে ফেলেছে। এদিকে পুলিশ গোরাকে নিয়ে আসে আর মিডিয়ার লোকেরা তখন জিজ্ঞাসাবাদ করে, আচ্ছা আপনি কি 25 বছর ধরে ওখানকার ছিলেন, সেটা একটাই কারণ আপনার বাড়ির লোক আপনাকে আড়াল করার জন্য বিদেশে রেখেছিল? আর তাছাড়া আপনার কি তাহলে এলাবসের সঙ্গে বিয়েটা হবে না? তখন গোরা বলে, আমি জানি না যা জিজ্ঞাসা করো সব ডিপোজিটকে আপনি জিজ্ঞাসা করুন। তখন বলে, এখনও কিন্তু ওনাদের বাড়ির লোক মুখ খুলেননি বিয়েটা হবে নাকি বিয়েটা ভাঙবে, তাই এসব বলে। এদিকে নীরা বারবার করে ফোন করে আর জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি কেন কথা বলছেন না? তখন ফোনটা কেটে দেয় আর ময়নাক বলে, তাহলে কি এলা আমাকে দেখে ফেলেছে গাড়ির কাছে? তখন ছেলেটাকে ধরে আর বলে, কী হলো বলছিস না কেন, তোর স্যারকে? তখন না বললে নীরাকে বলে, ওকে বাদ জোরে। তখন ও জোর করে ধরে থাকলে ওর পকেট থেকে দেখে যে একটা সিরিঞ্জ বের করে আর বলে, ড্রাগস আর সিরিঞ্জ, তার মানে তুই ওই নেশাটা দিয়েছিলি গোরা সেনের শরীরে, তাই তো? এবার দেখ তোর ব্যবস্থা কি করি, হয় তুই নাম বলবি আর নাহলে দেখ। ঠিক তখনই নাম বলতে গেলে ময়নাকে সে ওকে মারতে লাগে। এদিকে গোরা সেনকে হেফাজতে নিয়ে যাওয়ার জন্যে বলে আর ঠিক তখন সেখানে এলা আসার বলে, আপনি যে কাজ করেননি সে কাজের জন্য আপনাকে কেউ জেলে নিয়ে যেতে পারবে না যে কাজ করেছে সে আজ নিজের মুখে স্বীকার করবে। বলে সে ছেলেটাকে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে, বল যে তুই কার কথাতে এই কাজ করেছিস? দেখে ময়নাকের দিকে তাকায়। আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।